এই যে আমরা চলে আসলাম। সামনে একটু দেখেন, দেখতে পাবেন যে এখানে ইটটা মাটিটাকে আমরা এখানে একটু ভিজিয়ে নিই। ভিজিয়ে নেওয়ার পরে আসলে এই মেশিনের মাধ্যমে মাটিটাকে একটু খমির করানো হয়, নরম করানো হয়। ইট তৈরির জন্য প্রস্তুতটা সুন্দরভাবে হয়। এটা করার জন্য প্রথমে আমরা খমির করে নিলাম, যেন ফরমাতে সুন্দরভাবে মাটিটা বসে। তারপরে আসলে আমরা এটা নিয়ে যাই আরেক স্থানে নিয়ে যায়, সেটা পূর্ণাঙ্গ একটি ইটের রূপান্তর করে। শেপ দেন, ওই শেপ কোথায় দেন ওটা আমাদেরকে দেখে দিন। আচ্ছা, আসেন। ও কিভাবে এই যে এত সুন্দর একটা মাটি থেকে যে একটা ইটের শেপ, এই শেপটা কিভাবে তারা দেয়, আমরা এখন এটা দেখতে যাব সামনে। চলুন আমাদের সাথে। শেপ দেয় দেখার জন্য। আচ্ছা, তারপরে আমরা আরেক জায়গায় এটা স্থানান্তর করে রাখি। আচ্ছা, এখানে আপনাদের সর্বপ্রথমে ইট তৈরি করা হয়। হ্যাঁ, এখানে আসলে যে আমাদের খমির বললাম মাটিটা এখানে আসে, এখানে রাখানো হয় তার মাধ্যমে। তারপরে যে আমাদের রফিক সাহেব কত সুন্দর করে করতেছে দেখেন, একটা ফর্মার মাধ্যমে ইটটাকে একটি পূর্ণাঙ্গ, মাটিটাকে একটি পূর্ণাঙ্গ ইটে রূপান্তর করতেছে। তারপরে এই ইটটা এখানে দীর্ঘ 2-3 দিন শুকানোর পরে, এইটা কতদিন শুকাইতে হয়? 2 থেকে 3 দিন। এটার মানে তাপমাত্রার উপর নির্ভর করে, বেশি রোদ থাকলে বেশি সময় লাগে না। আবার তারপরে এই ইটটাকে শুকানোর পরে সংরক্ষণ করা হয়। এখানে আপাতত রাখি, এখানে আবার 2-3 দিন এভাবে থাকে। তারপরে আরেক জায়গায় খামাল করে সংরক্ষণ করে রাখা হয়, মানে ভ্যান দিয়ে রাখা হয়, আরেক জায়গায় রাখা হয়, ওখানে কিছুদিন থাকে। কারণ আমরা ভাটা যখন আগুন দেই, চালু করি, তখন তো আর একসাথে সব পোড়ানো সম্ভব হয় না। সেখানে সেক্ষেত্রে দেখা গেল কিছু ইট পোড়াই আর কিছু ইট সংরক্ষণ করা থাকে পরবর্তী পোড়ানোর জন্য। তো আসেন, তারপরে আমরা দেখাবো এখন কীভাবে এই মাটিটাকে আমরা পুড়িয়ে লাল বানিয়ে। সোনা সাহেব আমাদেরকে নিয়ে এসেছে ইটগুলো শুকানোর পর কোথায় স্টক করে রাখা হয়। আসুন। তারপরে হচ্ছে আপনারা দেখলেন যেখানে ইট তৈরি হচ্ছে, এখানে শুকানোর পরে আমরা এখানে আপাতত স্টক করে রাখি। পরবর্তীতে ওই সব ইট পুরানো হয়ে গেলে এই স্টকগুলো আমরা এখানে আগুনে একটু পুরাই। এই শুকানোর পরে যে দেখছেন আপনারা, যে মাঠ থেকে আসতেছে ভ্যানে করে, এইগুলো আসে এখানে সংরক্ষণ করে থাকে। এখানে থাকে বেশ কিছুদিন থাকে। আবার বৃষ্টি বাদল হলে এখানে আবার আমরা তিরপাল ঢাকা দিয়ে রাখি, সুন্দরভাবে থাকে, সমস্যা নাই। আপনারা কোথায় যাই শেষ করেন? আচ্ছা, এখন আমরা সেই জায়গায় যেতে চাই। আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে এই ইটটা আমরা এখন পুরানোর প্রসেসে। আসেন, আমরা এখন চিমনির দিকে যাই। আচ্ছা, আমরা এখন চলে এসেছি যেখান থেকে ইটটাকে পরিপূর্ণভাবে আগুন দিয়ে পুরানো হয়, এবং কোনখান থেকে এই ইটগুলো কীভাবে সাজায়, তারা কয়লা দিয়ে মাধ্যমে আগুন জ্বালায়, পুরায়, ওই ঘর কোথায় কোথায় সাজানো হয়, এগুলো দেখার জন্য। আসুন বন্ধুরা।